আমার বাবুর্চির সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়, সব বাচ্চা বাড়িতে চলে গেছে। আমি বাবুর্চির ঘুম থেকে ডাক দিয়ে উঠাইলাম, কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কাল? বাবুর্চি বলে, হুজুর ওর নেওয়ার জন্য কেউ আসে নাই, একা একা আমি ছাড়ার সাহস পাইলাম। বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলাম, রে বাবা তুই কেন বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে তাকাইয়া ফেল ফেল করে চক্ষু দিয়ে পানি ফেলাইয়া কান্দে আর ডেকে বলে, হুজুর আমার তো বাবাও না, আমার তো কেউ না, আমি কার কাছে যাব? আমি বলি, বেটা খুলে বল, আমার একটু খুলে বল। হুজুর আমার আব্বা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আর একটা জায়গায় বিয়ে করছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমাকে শুধু মারে, আমার খাইতে দেয় না, আমার পড়তে দেয় না, আমার একটু আদর করে না গো মা। আমি আর বাড়িতে ফিরে যাব না হুজুর। বাচ্চাটা পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে দেখা, হুজুর এই 20টা টাকা আমার কাছে আছে, যেই কয়দিন হোটেল মাদ্রাসা বন্ধ থাকবে আমি হোটেল থেকে খানা কিনে কিনে ঘরে খাবো, তারপরে আমার মাদ্রাসায় থাকার একটু অনুমতি দেয়। আমার বড় মায়া লাগলো, বাচ্চাদের উঠে আমি কোলের মধ্যে নিলাম, আস্তে করে বুকে লাগায় চাপ দিয়ে বললাম, বাবা কে বলছে তোর বাবা না? আমার দিকে তাকে দেখ, এই যে আমি তোর বাবা। বাচ্চাটা আমার দিকে তাকায় বলে, হুজুর আমি আমার আব্বুরেও চিনি, আমি আপনারেও ভালো কইরা চিনি, আপনি আমার বাবা না, আপনি আমার উস্তাদ। এই দুনিয়ার মুসলমান হিসাব মিলায় দেখো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আর আমিও থাকতে পারবো না, ঠিক না? বেটে আওয়াজ করে বলো। আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আগে আব্বা আম্মার কাছে যাও, আব্বা আম্মাকে স্মরণ করো, আব্বা আম্মার প্রতি মহাব্বত বাড়াইয়া দাও। আমার মালিকের জান্নাত যদি পাইতে চাও, আব্বা আম্মাকে খুশি করায় দুনিয়ার থেকে বিদায় হও। আমি আজাদি এখান থেকে মাহফিল থেকে বাসায় গিয়া দরজায় ঢোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকে 15টা বছর হয়ে গেল মারা ফেলাইছি। যুবক নিজের টাকা দিয়ে একটা আপেল একটা কমলা মাকে কিনে খাওয়ার তৌফিক আমি আজাদি হয় না। তাকে দেখি আমার মালিক সব আমার দিছে, আমার মালিক এখন ক্ষমতা, টাকা পয়সা, সম্মান, ইজ্জত সব দিয়েছে রে যুবক, কিন্তু দিলটা বড় আফসোস হয় আমার মানা। আজকে আমার মাকে আমি আমার পাশে বসা গাড়িটার মধ্যে বসাইতে পারি না, বা গইয়েছি গাড়িটা তোমার কলিজার টুকরো সন্তানের। আবার এসি রুমটার মধ্যে আমার মাকে ঢুকায় বসানোর মতো ক্ষমতা আমার। এই কলিজার টুকরা যুবক, এই মসজিদটার মধ্যে যেই মানুষগুলোর বাবা নাই, যেই মানুষগুলোর মা নাই, ওই মানুষগুলোর চেহারাটার দিকে থাকা, ওই মানুষগুলোর চেহারা মলিন হয়ে গেছে। আজকে আমার বিষয় দিয়েছেন আব্বা আম্মা সম্পর্কে আলোচনা করার জন্য। এর যুবক ভাই, আমিও তোমাদেরকে বইলা যায়, বাবা মায়ের সাথে বেয়াদবি আচরণ কইরো না। আমার নবী কই, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। আমার আল্লাহর যদি খুশি করতে চাও, বাবা মারে আগে খুশি করাও। বাবা মা বেজার তো আমার আল্লাহ বেজার। আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা না, আপনার হাতটা উঁচা করে দেখা। হাতটা তুলে রাখেন, আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুন। যুবক তাকে এতগুলো মানুষ হাত উঁচু করেছে, কারো চক্ষু দিয়ে একটা টপ করে পানি বের হয়।
কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা আজকেও যখন বাড়ির থেকে রওনা করি মায়ের কবরের দিকে তাকাই নিজের মনের থেকে নিজে বিদায় নেই মাগো। আজকে তুমি থাকলে তোমার কাছ থেকে বিদায় নিতাম, তুমি নাই আমি কার কাছ থেকে বিদায় নেব? দুনিয়ার মুসলমান এই দুঃখ তোমার বোঝানো যাবে না। আমি তো প্রায় বলি গত 2-2.5 বছর আগের কথা, আমার ঢাকার মাদ্রাসা হঠাৎ করে বিকালবেলা পরীক্ষা নিয়ে বন্ধ দিলাম। আমি ঢাকা মানিকগঞ্জ এলাকায় মাহফিলে চলে গেলাম। রাত 3:30টার সময় সে মাদ্রাসায় ঢুকে দেখি আমার বাবুর্চির সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়, সব বাচ্চা বাড়িতে চলে গেছে। আমি বাবুর্চির ঘুম থেকে ডাক দিয়ে উঠাইলাম, কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কাল? বাবুর্চি বলে, হুজুর ওর নেওয়ার জন্য কেউ আসে নাই, একা একা আমি ছাড়ার সাহস পাই না। বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলাম, রে বাবা তুই কেন বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে তাকাইয়া ফেল ফেল করে চক্ষু দিয়ে পানি ফেলাইয়া কান্দে আর ডেকে বলে, হুজুর আমার তো বাবাও না, আমার তো কেউ না, আমি কার কাছে যাব? আমি বলি, বেটা খুলে বল, আমার একটু খুলে বল। হুজুর আমার আব্বা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আর একটা জায়গায় বিয়ে করছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমাকে শুধু মারে, আমারে খাইতে দেয় না, আমারে পড়তে দেয় না, আমার একটু আদর করে না গো মা। আমি আর বাড়িতে ফিরে যাব না হুজুর। বাচ্চাটা পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে দেখা, হুজুর এই 20টা টাকা আমার কাছে আছে, যেই কয়দিন হোটেল মাদ্রাসা বন্ধ থাকবে আমি হোটেল থেকে খানা কিনে নিয়ে পরে খাবো, তারপরে আমার মাদ্রাসায় থাকার একটু অনুমতি দেয়। আমার বড় মায়া লাগলো, বাচ্চাদের উঠে আমি কোলের মধ্যে নিলাম, আস্তে করে বুকে লাগে চাপ দিয়ে বললাম, বাবা কে বলছে তোর বাবা না? আমার দিকে তাকে দেখ, এই যে আমি তোর বাবা। বাচ্চাটা আমার দিকে তাকা বলে, হুজুর আমি আমার আব্বুরেও চিনি, আমি আপনারও ভালো কইরা চিনি, আপনি আমার বাবা না, আপনি আমার উস্তাদ। এই দুনিয়ার মুসলমান হিসাব মিলায় না ভাই, দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আর আমিও থাকতে পারবো না, ঠিক না বেটে? আওয়াজ করে বলো। আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আগে আব্বা আম্মার কাছে যাও, আব্বা আম্মাকে স্মরণ করো, আব্বা আম্মার প্রতি মহাব্বত বাড়াইয়া দাও। আমার মালিকের জান্নাত যদি পাইতে চাও, আব্বা আম্মাকে খুশি করায় দুনিয়ার থেকে বিদায় হও। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কি না? এদেশের মান্না মাঝি কেশন মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মান্না মাঝি কেশন মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা? মুসলমানের দেশ, ওখানে আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতেই সূর্য ওঠে, আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে আবার সূর্য অস্তমিত হয়। এখানে ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান উত্তর সেদিন কি দেবা? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। ফেরেশতারা আবার প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? যদি আমল ভালো হয় তাহলে উত্তর দেয়া যাবে, দীনি আল ইসলাম।
তিন নম্বর প্রশ্ন, ওয়ামান নবিয়্যুক, এই তোমার নবীকে কারে নবী মানছেন? এখানে মনে রাখবেন, ছোট্ট করে একটা কথা বলে যাই, শুধু আমার নবীকে নবী মানা এক বিষয়, আমার নবীকে সব দিক থেকে নবী মানা ভিন্ন আরেক বিষয়। আমাদের দেশের অবস্থা হলো, আমার নবীকে নবী মানে নামাজের জন্যে, নবীকে নবী মানে শুধু রোজার জন্যে, নবীকে নবী মানছি মাথার টুপি দেওয়ার জন্যে, নবীকে নবী মানছি মুখে দাড়ি রাখার জন্যে, নবীকে নবী মানছি আমি লম্বা জুব্বা করার জন্যে। না, আমার নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন টোটাল ইসলামিক জীবনকে মানুষের জীবনে বাস্তবায়ন করার জন্য আমার নবীকে পাঠানো হয়েছে। এই জন্য আমার আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করে আবার বলছেন নবীজির চরিত্র সম্পর্কে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। পয়গম্বর, আপনাকে মহান চরিত্র দিয়ে প্রেরণ করা হয়েছে। এই আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন? মাথার চুল কাটা থেকে আরম্ভ করে পায়ের নখ কাটা পর্যন্ত, পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত জায়গায় যাবেন সব জায়গায় আমার নবীর উত্তম একটি আদর্শ আছে। এই জন্য আমি প্রায় বলি, আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন? সন্তান হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। স্বামী হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। জামাই হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। নবী হিসেবে তুলনা করবেন, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া। রাসূল হিসেবে তুলনা করবেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। আমার নবীকে ইমাম হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ইমাম। আমার নবীকে নেতা হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা। আমার নবীকে রাজনীতিবিদ হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ। আমার নবীকে আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করবেন, তবে আমি বলবো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, গভর্নমেন্ট অফ মদিনা শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট। চিৎকার করে বলো ঠিক কিনা? मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कौन ना? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन से जी है, फिरदौस से बड़ी जिसका वसीले से बनी है। कष्ट है वो हाशिमी मक्की, वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु আকবার। কবরে প্রশ্ন কয়টা? আওয়াজ দিয়ে ভালো করে জোরে বলো। কবরে প্রশ্ন কয়টা? 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়্যুকা। যদি উত্তর জানো, যদি আমল ভালো হয়, ইমানদার সেদিন উত্তর দিতে পারবে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কথা জিজ্ঞাসা করো? আমার নবীর কথা আমারে জিজ্ঞাসা করো। আমার নবী আর কেউ নয়, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর উত্তর যদি সেদিন না জানো, তাহলে আমার নবীর যখন প্রশ্ন করা হবে, সেদিন তুমি বলবা হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না আমার নবীকে, আমি জানি না। আজকে তুমি আমার নবীর আদর্শে মাথায় টুপি লাগাও না, আমার নবীকে মুহাব্বত করে মুখের দাড়িটা লম্বা করো না, আমার নবীর মুহাব্বত করে সুন্নতি একটা পোশাক পরো না। নবীর মুহাব্বত কলিজার মধ্যে নাই, আমার নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, আমার নবীর দ্বীন তোমার কাছে ভালো লাগে না, আমার নবীর খুলুকে আজিম তোমার ভালো লাগে না, আমার নবীর সিরাত তোমার কাছে ভালো লাগে না। বন্ধু চিন্তা
চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে, আল্লাহর কসম করে বলে যায় উত্তর দেয়া যাবে না। এই জন্য মুসলমান, কবরের প্রশ্ন যদি পাশ করতে হয়, কবরের প্রশ্ন যদি পাশ করতে হয়, 1 নম্বর আল্লাহর মহব্বত কলিজায় ঢুকাইতে হবে, 2 নম্বর দ্বীনের মহব্বত কলিজায় ঢুকাইতে হবে, 3 নম্বর আমার নবীর মহব্বত কলিজায় ঢুকাইতে হবে। কত বলো না কেন? আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিল্লা এই দুনিয়ার মুসলমান, এই সবুজ গম্বুজটার উপর থেকে নাকি পাখি পর্যন্ত উড়ে যায় না। নবীজির সবুজ গম্বুজটার উপর থেকে নাকি পাখি পর্যন্ত উড়ে যায় না। একবার কি মনটা চায় না সবুজ গম্বুজটার পাশে দাঁড়াবো? কার কার মনটায় চায় হাত দুটো তুলে দেখা? একটু চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ করে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার যত গোলাম এখানে হাত তুললাম, মেহেরবানি করে জীবনে একবার হলো তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া দুনিয়া থেকে নিও না। বলেন না আওয়াজ করে আমিন। गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। कौन? हरा गुंबदे जो देखोगे। हरा गुंबद बुझेन नहीं? সবুজ গম্বুজ, সবুজ গম্বুজ। কবি বলে সবুজ গম্বুজ যদি একবার দেখো তাহলে কখন সময় চলে যাবে টেরও পাবে না। अगर तैबा, যদি পবিত্র ওই জায়গায় একবার যাও, মনে চাবে না আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসি। আল্লাহু আকবার। हरा गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। कष्ट ना तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर, ना तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाह अकबर। गौर अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। और मुसलमान भाइरा परीक्षा अल्लाह निबिन के निबन अल्लाह बोलेन वाला नबलुवन्नकुम बिशैइन मिनल खौफि वल जू'i व नक़सिम मिनल अमवालि वल अनफुसि वत्थमरात व बश्शिरिस साबिरीन। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা
তাআলা পরীক্ষা নেব, অবশ্যই পরীক্ষা নেব। আল্লাহ তাআলা কি কি বিষয়গুলো দিয়ে পরীক্ষা নেবেন এমন 5টা কথা এই আয়াতের মধ্যে বলেছেন। এত লম্বা করা আলোচনা করার মতো টাইম পাবো না, এতটুকুই বলবো। আল্লাহ তাআলা বলেছেন শুধু পরীক্ষা নেবেন মুসলমান। সম্মানিত যদি হতে চাও আল্লাহর পরীক্ষা দিয়ে এরপরে পাশ করা লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের জাতীয় পিতা হয়েছেন পরীক্ষা দিয়া। কথা কয় না? পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের জাতীয় পিতা হয়েছেন। এ মুসলমান, আরো যত যত নবীরা দুনিয়ার জমিনে এসেছেন সম্মানিত হয়েছেন সবাই পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষায় যখন পাশ করে ফেলছেন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়েছেন। ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন মুসিবত দিয়েছিল পুরো শরীরটার মধ্যে, সমস্ত শরীরের মধ্যে পোকায় ধরে গেছে। পয়গম্বর আইয়ুব পোকায় ধরে যাওয়ার কারণে চামড়াগুলো খাইতেছে, গোশতগুলো খাইতেছে, রক্তগুলো পড়তেছে। একটা সময় শরীরটার মধ্যে পচন ধরে গেছে। লোকজন কাছে ধারে কেউ আসে না, সব কাছের থেকে দৌড়ে ছড়ে চলে যায়। স্ত্রীরা দৌড়ে চলে যায়, সন্তানরা পর্যন্ত দৌড়ে চলে যায়, কাউ কাছে থাকে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো পোকাগুলো ধরতে ধরতে মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত এমন কোনো জায়গা, ইঞ্চি জায়গা বাকি ছিল না যে জায়গায় পোকাগুলো বিচরণ করতো না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরেশতা জিবরাইল এসে ডাক দেয়, পয়গম্বর আপনি আল্লাহর কাছে বললে তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো বানাইয়া দিতে পারেন। পয়গম্বর আইয়ুব ডাক দেয়, ভাই জিবরাইল আমি আল্লাহর কাছে বললে ভালো হয়ে যাব, ভালো করেই জানে, কিন্তু আমার জানার বিষয় হলো জিবরাইল আমার আল্লাহ কি তাকায় তাকায় দেখে না তার বান্দা তার নবী কোন মুসিবতের মধ্যে আছে? আমার আল্লাহ যদি আমার পোকা দিয়া খাওয়াইয়া আমার আল্লাহ আমার ভালো দেখতে চায়, আমি আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য দোয়া করতে চাই না? মুসলমান ভাইরা আমার, লম্বা কথা। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পোকায় ধরতে ধরতে শরীরের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে পোকায় ধরে নাই। শুধুমাত্র জিহ্বাটুকু বাকি ছিল, যেই জিহ্বাটা দিয়ে জবানটা খুলে খুলে আমার মালিকের নামটা নিতে, জিহ্বাটা নাড়ায় নাড়ায় আমার মালিকের নাম নিতে। হঠাৎ করে একদিন খেয়াল করলেন জিহ্বাটার মধ্যে পোকায় কামড় দিয়ে বসেছে। পয়গম্বর আইয়ুব আল্লাহর কাছে ডাক দিয়েছেন, আল্লাহ এতদিন তোমার কাছে আমি কোনো দরখাস্ত করি না, আজকে তোমার কাছে একটা কথা বলতে চাই। পৃথিবীর সব জায়গার পোকাগুলো মনে হয় আমার শরীরেই দেখা যায়, আমার শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গায় পোকা ছাড়া আছে, এমন কোনো জায়গা খালি নেই। জিহ্বাটুকু আমার ভালো ছিল, আল্লাহ আমি জিহ্বা নাড়ায় নাড়ায় তোমার নামটা আমি নিতাম, আজকে জিহ্বাটার মধ্যে পোকায় কামড় দেয়। মালিক তুমি কি আবার তোমার নামটা নেওয়ার তৌফিক দিবা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ তাআলা বলেন, আইয়ুব পয়গম্বর যখন আমার ডাক দিয়েছে, ওগো আমার মালিক আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি, এখন তুমি আমার রক্ষা করো। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া দিলেন। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামের কাছে ঈশা আস্তে করে ডাক দেয়, পয়গম্বর আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সালাম দিলেন।
জিবরিল লক্ষ্য করলেন অন্যান্য সময় সালাম দেওয়ার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দেয়। আজকে সালাম দিলে জবাব দিতে একটু দেরি হয়ে গেল, 2-4-5 মিনিট দেরি হয়ে গেল, সালাম নিতে দেরি করে ফেললেন। অনেকক্ষণ পরে গিয়ে বললেন ওয়া আলাইকুম আসসালাম। জিবরিল ডাক দেয়, ভাই পয়গম্বর আপনি কেন আজকে সালামের উত্তর দিতে দেরি করলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিটা ফেলে কাঁদে আর ডেকে বলেন, জিবরাইল প্রতিদিন আমার যখন সালাম দিতাম আমি সাথে সাথে উত্তর দিতাম, আজকেও সাথে সাথে উত্তর দিতাম, কিন্তু খেয়াল করলাম তুমি যখন আমার সালাম দাও আমার ঠোঁট দুইটা মিশানো ছিল, আমার দুই ঠোঁটের মাঝখানে একটা পোকা কামড় দিয়া দিয়া গোশতগুলো খাইতেছিল। আমি চিন্তা করলাম যদি এখন ঠোঁটটা নাড়ায় হয়তো পোকাটাই ঠিক মতো আমার গোশত খাইতে পারবে না। ওই যদি আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ পৃথিবীর এত পোকা তোমার পয়গম্বর আইয়ুবের শরীর থেকে গোশত খাইলো, চামড়া খাইলো, রক্ত খাইলো, পয়গম্বর আইয়ুব কাউরে বাধা দেয় না। আমি একটা পোকা তার ঠোঁটের থেকে গোশত খাইতে গেছিলাম, আমারে বাধা দিস, আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাইতে পারি, এই জন্য আমি বাধা দেই নাই, বাধা দেই নাই। যখন দেখলাম পোকাটা সরে গেছে আমি তোমার সালামের জবাব দিলাম। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল ডাক দেয়, পয়গম্বর আপনাকে আল্লাহ যতটুকু পরীক্ষা নেওয়ার দরকার ছিল পরীক্ষা নেওয়ার দিন শেষ, আপনি পাশ করে ফেলেছেন। আমার মুসলমান মুসিবত আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, মানুষ তোমার জঙ্গি বলে গালি দেবে, রাজাকার বলে গালি দেবে, কেউ বাবার তোমার উগ্রবাদ বলে গালি দেবে, কেউ বাবার অপত্য ভাষায় তোমার গালিগালাজ করবে, কোনো অসুবিধা নাই, এগুলো পরীক্ষার একটা অংশ। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যদি ধৈর্য ধারণ করতে পারো মৃত্যুর সাথে সাথে সুখ সংবাদ রেডি। আল্লাহু আকবার, চিল্লাও। সাহাবায়ে কেরাম তো ইসলাম গ্রহণের জন্য মার খেয়েছেন, রক্ত ঝরাইছে, তোমার তো দুনিয়া ঈদের পক্ষে রিসালাতের পক্ষে কাফির মুশরিক বেঈমানেরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু বকর ইসলামের পক্ষে খুতবা শুনা মেজাজ গরম, হাতের সামনে যা পায় ওটাই দিয়ে আবু বকর সিদ্দিককে পিটাইতে আরম্ভ করছে। কেউ তরবারির বাট দিয়ে পিটায়, আবার কেউ ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে বুকের মধ্যে জোরে জোরে বাড়ি মারে, ওই পিঠের মধ্যে জোরে জোরে একটা বাড়িগুলো মারে, বুকের চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ 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 করে পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন মার কাফিররা মেরেছে, মারতে মারতে বেহুশ বানায় জমিনের মধ্যে ফালাইয়া রাখছে। ওরা মনে করছে আবু বকর মনে হয় বেঁচেই নেই, মরে গেছে, মৃত্যু মনে করে জমিনের মধ্যে ফেলে রেখে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোত্রের লোকজনগুলো ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিকের মা মাথার কাছে বৈশা সন্তান তার মাথার মধ্যে পানিটা ঢালে, ভিজা নাকড়া দিয়ে পুরো শরীরটা মুছায় দেয়। আরে তাকায় দেখে কাফেররা এমন মার মেরেছে কবরটারেও ফাটাইয়া বালাইছে, কাফেররা এমন মার মারছে ফুটটাকে পর্যন্ত ফাটাইয়া বালাইছে। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আবু বকর সিদ্দিক এখনো হুঁশ ফিরে আসে না, মা আফসোস করে, হায় আফসোস, আমি বুঝি আমার কলিজার টুকরা সন্তানটাকে হারাইতে বসেছি রে বাবা। মায়েরা কোনো হুঁশ নাই, এই দুনিয়ার মুসলমান মায়েরা কোনো হুঁশ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া আছে, অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া পা ডাক দেয়, বাবা তোর কি হুঁশ ফিরে আসছে? আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকায় কোনো উত্তর না দিয়ে ডাইরেক্ট বলে, মাগো আমার বলো না
আমার নবী কেমন আছে। আরে দুনিয়ার মুসলমান, যে মানুষটারা এতক্ষণ ধরে উঠনা, এই মানুষটা হঠাৎ করে ডাক দেয়, মা গো আমারে বলো আমার নবী কেমন আছে। মা একটা ধমক দিছে, চুপ কর, জীবনে আর কোনোদিন এই মুহাম্মদের নাম তুই নিবি না। এই মুহাম্মদের জন্যই মক্কার লোকজনগুলো তোরে মেরেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়, মা গো কেমনে আমি আমার নবীর নামটা টানি, আবার আমার দিলটা যখন খারাপ হয়, আমার নবীর চেহারাটার দিকে তাকাইলেই তো দিলটা ভালো হয়। ও মা আমারে বলো আমার নবী কয়। আবু বকর সিদ্দিকের বাপ পিয়ালার মধ্যে একটুখানি দুধ নিয়ে হাজির হয়েছে। আরে বাবা দুধটুকু পান কর। প্রচন্ড রক্ত জোরে তোর শরীর থেকে অবস্থা খারাপ হয়ে গেছে, এই দুধটুকু পান করলে তোর শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বারবার করে মায়ের থেকে পেয়ালাটা সরায় দেয়, বারবার করে মায়ের হাত থেকে পেয়ালাটা সরায় দেয়, আর ডাক দেয়, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আমার নবীকে দেখব না, ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। মা পেরেশান হয়ে গেছে, রে বাবা আমি কই পাবো তোর নবী রে। বলে কোথাও যদি না পাও অমরের বাড়িতে যাও, অমরের বোন আছে নাম তার ফাতেমা, তার গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কই। লম্বা আলোচনা। হযরত অমরের বাড়িতে গিয়া আবু বকর অমরের বাড়িতে গিয়া হযরত ফাতেমার কাছে জিজ্ঞাসা করে আমার নবী কই। খবর নিয়ে আসছে আমার নবী দারুল আরকামে যায়েদ ইবনে আরকামের বাড়িতে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখনই টের পেয়ে গেছেন নবী আমার দারুল আরকামে বসা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা, আর দেরি করে না, মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া আস্তে করে ডাক দেয়, মা গো একটা ছোট্ট আবদার তোমার কাছে করব, তুমি কি আমার আবদারটা রাখবা। মায়ের চোখে পানি, সন্তানটার চোখে পানি। এর দুনিয়ার মুসলমান, এই পৃথিবীতে একজন মা একজন বাবা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ ভালো দুনিয়ার কেউ বাসে না রে বন্ধু। কথা বলো না কোনো ঠিক কিনা। এই মসজিদটার মধ্যে যার মা নাই, যার বাবা নাই, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করো মা মালিকের দেওয়া কত বড় নেয়ামত ছিল, বাবা মালিকের দেওয়া কত বড় নেয়ামত ছিল। যাদের বাবা আছে, যাদের মা আছে, কলিজার টুকরা যুবক, আমি তোমারে বুঝাইতে পারবো না একজন মা তোমার জন্য কত বড় নেয়ামত। আজকের এই মাহফিলটার মনোজাত করে দিলে হয়তো বাসায় যাইবা, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুইলা দিবে। আমি আজাদি এখান থেকে মাহফিল থেকে বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকে 15টা বছর হয়ে গেল মারা ফেলাইছি। যুবক নিজের টাকা দিয়ে একটা আপেল একটা কমলা মাকে কিনে খাওয়ার তৌফিক আমি আজাদি হয় না। তাকে দেখি আমার মালিক সব আমার দিছে, আমার মালিক এখন ক্ষমতা টাকা পয়সা সম্মান ইজ্জত সব দিয়েছে রে যুবক, কিন্তু দিলটা বড় আফসোস হয় আমার মালা। আজকে আমার মাকে আমি আমার পাশে বসা গাড়িটার মধ্যে বসাইতে পারি না, বা গইয়েছি গাড়িটা তোমার কলিজার টুকরো সন্তানের। আবার এসি রুমটার মধ্যে আমার মাকে ঢুকায় বসানোর মতো ক্ষমতা আমার। কলিজার টুকরা যুবক, এই মসজিদটার মধ্যে যেই মানুষগুলোর বাবা নাই, যেই মানুষগুলোর মা নাই, ওই মানুষগুলোর চেহারাটার দিকে তাকা, মানুষগুলোর চেহারা মলিন হয়ে গেছে। আজকে আমার বিষয় দিয়েছেন আব্বা আম্মা সম্পর্কে আলোচনা করার জন্য। এর যুবক ভাই, আমিও তোমাদেরকে বইলা যায়, বাবা মায়ের সাথে বেয়াদবি আচরণ কইরো না। আমার নবী কই হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা
আল্লাহর যদি খুশি করতে চাও বাবা মারে আগে খুশি করাও। বাবা মা বেজার তো আমার আল্লাহ বেজার। আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা না আপনার হাতটা উঁচা করে দেখা। হাতটা তুলে রাখেন, আমার চোখগুলো তাকায় তাকায় দেখুন। যুবক তাকায় দেখ, এতগুলো মানুষ হাত উঁচু করেছে, কারো চক্ষু দিয়ে একটা টপ করে পানি বের হয়। চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা আজকেও যখন বাড়ির থেকে রওনা করি মায়ের কবরের দিকে তাকায় নিজের মনের থেকে নিজে বিদায় নেই। মাগো আজকে তুমি থাকলে তোমার কাছ থেকে বিদায় নিতাম, তুমি নাই আমি কার কাছ থেকে বিদায় নেব। দুনিয়ার মুসলমানের দুঃখ তোমার বোঝানো যাবে না। আমি তো প্রায় বলি গত 2-2.5 বছর আগের কথা। আমার ঢাকার মাদ্রাসা হঠাৎ করে বিকালবেলা পরীক্ষা নিয়ে বন্ধ দিলাম। আমি ঢাকা মানিকগঞ্জ এলাকায় মাহফিলে চলে গেলাম। রাত 3:30টার সময় সে মাদ্রাসায় ঢুকে দেখি আমার বাবুর্চির সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়। সব বাচ্চা বাড়িতে চলে গেছে। আমি বাবুর্চির ঘুম থেকে ডাক দিয়ে উঠাইলাম, কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কাল? বাবুর্চি বলে, হুজুর ওর নেওয়ার জন্য কেউ আসে নাই, একা একা আমি ছাড়ার সাহস পাই না। বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলাম, রে বাবা তুই কেন বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে তাকাইয়া ফেল ফেল করে চক্ষু দিয়ে পানি ফেলাইয়া কান্দে আর ডেকে বলে, হুজুর আমার তো বাবাও না, আমার তো কেউ না, আমি কার কাছে যাব? আমি বলি, বেটা খুলে বল, আমার একটু খুলে বল। হুজুর আমার আব্বা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আর একটা জায়গায় বিয়ে করছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমাকে শুধু মারে, আমার খাইতে দেয় না, আমার পড়তে দেয় না, আমার একটু আদর করে না গো মা। আমি আর বাড়িতে ফিরে যাব না হুজুর। বাচ্চাটা পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে দেখা, হুজুর এই 20টা টাকা আমার কাছে আছে, যেই কয়দিন হোটেল মাদ্রাসা বন্ধ থাকবে আমি হোটেল থেকে খানা কিনে কিনে পরে খাবো, তারপরে আমার মাদ্রাসায় থাকার একটু অনুমতি দেয়। আমার বড় মায়া লাগলো, বাচ্চাদের উঠে আমি কোলের মধ্যে নিলাম, আস্তে করে বুকে লাগায় চাপ দিয়ে বললাম, বাবা কে বলছে তোর বাবা না? আমার দিকে তাকে দেখ, এই যে আমি তোর বাবা। বাচ্চাটা আমার দিকে তাকায় বলে, আমি আমার আব্বুরে চিনি, আমি আপনারও ভালো কইরা চিনি, আপনি আমার বাবা না, আপনি আমার উস্তাদ। এই দুনিয়ার মুসলমান হিসাব মিলায় না ভাই, দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আর আমিও থাকতে পারবো না, ঠিক না? বেটে আওয়াজ করে বলো। আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আগে আব্বা আম্মার কাছে যাও, আব্বা আম্মাকে স্মরণ করো, আব্বা আম্মার প্রতি মহাব্বত বাড়াইয়া দাও। আমার মালিকের জান্নাত যদি পাইতে চাও, আব্বা আম্মাকে খুশি করায় দুনিয়ার থেকে বিদায় হও। আবু বকর সিদ্দিকের মা আস্তে করে ডাক দিয়ে, বাবা কি বলবি বল। আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকায় বলে, মা গো কাফিররা মানে এমন মার মেরেছে, এইটা আমার নবীর কাছে যাওয়ার মতো সাধ্য আমার নাই, আমার অবস্থা বড় খারাপ, তুমি আমার যদি একটু বলো তোমার কাঁধে ভর করে আমি আমার নবীর কাছে একটু যাইতে যাই। মা আস্তে করে কাঁধের মধ্যে হাতটা উঠায় ডাক দেয়, রে বাবা তুই যদি নবীর কাছে যাইতে চাও আমি কি না নিয়ে পারিব? চল না, তাড়াতাড়ি করে চল। আস্তে আস্তে করে মায়ের কাঁধে ভর করে নবীর দিকে রওনা করতে আরম্ভ করেছে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে
দিকে তাকিয়ে দেখেন প্রিয় সাহাবীটা সামনের দিকে আগায় রাহমাতুল লিল আলামিন বসার দিকে দাঁড়ায় গেলেন এক কদম দুই কদম সামনে বাড়াইয়া প্রিয় সাহাবীটার দিকে রওনা করলেন হঠাৎ করে আমার নবী তাকায় দেখেন কাফিররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন মেরেছে কাফিররা মারতে মারতে কপালটারে ফাটাইয়া ফেলাইছে চক্ষুটা পর্যন্ত ব্যথা করে ফেলাইছে আরে ঠোঁটও ফাটায় ফেলাইছে আমার নবী চোখের পানি চাইরা হাত দুইটা বাড়ায় ডাক দেয় আবু বকর আমার নবীর ডাক শুনে আবু বকর সিদ্দিক নিজের আর কন্ট্রোল রাখতে পারলেন না মায়ের কাঁধের থেকে হাতটা সরাইয়া একটা দৌড় দিয়েছেন আমার নবীর দিকে হুমড়িকে জমিনে পড়ে গেছে রাহমাতুল লিল আলামিন উঠাইয়া বুকের মধ্যে লাগে চাপ দেয় আবু বকর সিদ্দিক আমার নবীর পাইয়া মনে হয় যেন আকাশের চাঁদ পেয়ে গেছে আমার নবীর একবার মাথার মধ্যে চুমা দেয় আমার নবীর পায়ের মধ্যে একবার চুমা দেয় আমার নবীর ঠোঁটের মধ্যে একবার চুমা দেয় আমার নবীর হাতের পিঠে আর তালুর মধ্যে চুমা দেয় আর ডাক দেয় পয়গম্বর কাফিররা কি আপনারে খুব মারছে আমার নবী ডাক দেয় না রে আবু বকর না আমার ক্ষতি হয় নাই বরঞ্চ কাফিররা তোমারই তো প্রচন্ড মার মেরেছে আবু বকর সিদ্দিক বললেন পয়গম্বর আমারে যদি কাফিররা মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে ফেলায় কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর কসম